গর্ভকালীন সময়ে একজন মায়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকে, আমার অনাগত সন্তান কি সুস্থভাবে বেড়ে উঠছে। আপনার একটি ছোট্ট ভুল বা সঠিক খাবারের অভাব শিশুর সারা জীবনের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। শিশুর জন্মগত ত্রুটি রোধ করতে, ওজন ঠিক রাখতে এবং সময়ের আগে প্রসবের ঝুঁকি কমাতে আজ আমরা এমন 6টি জাদুকরী খাবার নিয়ে কথা বলবো, যা প্রতিটি গর্ভবতী মায়ের জেনে রাখা খুব জরুরি। ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এমন কিছু সাধারণ খাবারের কথা বলবো যা আপনার অনাগত শিশুর ব্রেইন বা মস্তিষ্ক গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। নাম্বার 1, ডিম। ডিম দিয়েই শুরু করি। সবচেয়ে সহজলভ্য খাবার ডিম। গবেষকরা একে বলেন নেচার্স মাল্টিভিটামিন বা প্রকৃতির দেয়া মাল্টিভিটামিন। ডিমে আছে কোলিন নামের এক বিশেষ পুষ্টি, যা শিশুর ব্রেইন বা মস্তিষ্ক তৈরিতে অপরিহার্য। এবং মজার ব্যাপার হলো, এটি সাধারণত মাল্টিভিটামিন ট্যাবলেটেও থাকে না। তবে সাবধান, গর্ভাবস্থায় ভুলেও আধা সিদ্ধ বা কাঁচা ডিম, যেমন ঘরে তৈরি মেয়োনিজ, এগুলো খাবেন না, কারণ এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। ডিমের সাদা অংশ এবং কুসুম দুটোই খুব ভালো সিদ্ধ করে খাবেন। এখন প্রশ্ন হলো, শিশুর হাড় মজবুত করতে আর মায়ের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে কোন খাবারটি সবচেয়ে কার্যকরী? চলুন জানি দ্বিতীয় খাবারটি সম্পর্কে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা দুধ। গর্ভাবস্থায় ক্যালসিয়াম আপনার শিশুর হাড় ও দাঁত শক্ত করে এবং মায়ের রক্তচাপ বা ব্লাড প্রেশার স্বাভাবিক রাখে। রক্তচাপ বেড়ে গেলেও প্রি-এক্লেম্পসিয়া বা এক্লেম্পসিয়ার মতো জটিল রোগও হতে পারে, যা মা ও শিশু দুজনের জন্যই মারাত্মক। প্রতিদিন অন্তত 3 কাপ পরিমাণ দুধ বা টক দই খাওয়ার চেষ্টা করবেন। যাদের দুধ হজমে সমস্যা হয়, তারা বিকল্প হিসেবে শাক, ব্রোকলি বা কাঠবাদাম খেতে পারেন। মনে রাখবেন, গর্ভাবস্থায় 4র্থ মাস থেকে সাধারণত আলাদা করে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পরামর্শও দেওয়া হয়। দুধ তো খেলেন, কিন্তু শিশুর মেরুদণ্ড আর মায়ের শরীর পর্যাপ্ত ব্লাড তৈরিতে কোন খাবারটি সবচেয়ে বড় ভূমিকা রাখে জানেন কি? আমার 3 নাম্বার খাবারটি হলো সবুজ শাকসবজি। আমরা গর্ভবতী মায়েদের নিয়মিত শাক খাওয়ার পরামর্শ দিই। সবুজ শাকসবজি অবশ্যই খেতে হবে। এতে প্রচুর ফলিক ও আয়রন থাকে। ফলিকের অভাবে শিশুর মাথার খুলি ঠিকমতো তৈরি না হওয়ার মতো ভয়ঙ্কর জন্মগত ত্রুটি হতে পারে। আবার আয়রনের অভাবে রক্ত স্বল্পতা হলে শিশুর ওজন কম হতে পারে বা সময়ের আগেই প্রসব হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। তাই প্রতিদিন পালং শাক, পুঁই শাক বা কলমি শাকের মতো যে কোনো শাক তালিকায় রাখুন। শাক থেকে আয়রন পেলেন, কিন্তু সেই আয়রন শরীর যেন ঠিকঠাক গ্রহণ করতে পারে, তার জন্য কোন ভিটামিনটি জরুরি? ভিটামিন সি। ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি। ভিটামিন সি আমাদের শরীরে নিজে তৈরি করতে পারে না এবং জমিয়েও রাখতে পারে না, তাই এটি প্রতিদিন খাবারের মাধ্যমে নিতে হয়। এটি শিশুর হাড়, দাঁত ও মাড়ি মজবুত করতে সাহায্য করে। টমেটো, ফুলকপি, ব্রোকলি কিংবা জাম্বুরা, কমলা ও মাল্টার মতো টক ফল প্রচুর ভিটামিন সি আছে। একটি জরুরি টিপস, ভিটামিন সি অতিরিক্ত তাপে নষ্ট হয়ে যায়, তাই সবজি খুব বেশিক্ষণ ধরে রান্না করবেন না। সম্ভব হলে টমেটো বা ফল কাঁচা খাওয়ার চেষ্টা করবেন। মাছ বা মাংসের গন্ধে যদি বমি ভাব হয়, তবে প্রোটিনের চাহিদা কিভাবে মেটাবেন? এর সমাধান লুকিয়ে আছে আমাদের পরের খাবারে। ডাল। অনেকেই গর্ভাবস্থায় মাছ বা মাংসের গন্ধ সহ্য করতে পারেন না। তাদের জন্য প্রোটিনের আদর্শ উৎস হলো ডাল। এত সব খাবারের মাঝে বিকালের নাস্তায় কি ভাজা পোড়া খাচ্ছেন? এর বদলে সবচেয়ে পুষ্টিকর কোন খাবারটি আপনার নাস্তার টেবিলে থাকা উচিত? বাদাম ও সিডস। বিকেলের নাস্তায় ভাজা পোড়া এড়িয়ে নাটস অ্যান্ড সিডস বা বিভিন্ন বাদাম ও বীজ খাওয়ার অভ্যাস করুন। কাঠবাদামকে বলা হয় বিশ্বের 1 নম্বর পুষ্টিকর খাবার। এছাড়া চীনাবাদাম থেকে ফলিক ও ওয়ালনাট বা আখরোট থেকে ওমেগা 3 ফ্যাট এবং সূর্যমুখী বীজ থেকে ভিটামিন বি6 পাওয়া যায়, যা শিশুর মস্তিষ্কের বিকাশে দারুণ কাজ করে। তবে মনে রাখবেন,
বাদামে প্রচুর ক্যালোরি থাকে, তাই দিনে 10 থেকে 15টির বেশি বাদাম না খাওয়াই ভালো, যাতে ওজন অতিরিক্ত বেড়ে না যায়। গর্ভাবস্থায় আপনার সঠিক খাদ্যাভ্যাসই একটি সুস্থ প্রজন্মের নিশ্চয়তা দেয়। এই খাবারগুলো নিয়মিত তালিকায় রাখার পাশাপাশি নিজের ওজনের দিকেও খেয়াল রাখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।